ইসলাম এনেছে শান্তির বাণী, সত্যের বাণী এনেছে কোরআন। ইসলাম আনিল শান্তির বাণী, সত্যের বাণী আনে কোরআন। সুন্দর প্যান্ডেলও সুন্দর, লাইটও সুন্দর, মাইকও সুন্দর, আপনিও সুন্দর। আপনাদের এই বসাটা একটু অত সুন্দর নয়, যত সুন্দর আপনারা। সেই জন্য বলছি একটু এগিয়ে এগিয়ে চলেছেন, এগিয়েছেন ভাই, একটু এগিয়ে এগিয়ে চলেছেন। খাড়া হতে হবে না, বসে বসে চলে আসেন না, হয় চলেছেন চলেছেন, আপনারা এগিয়ে চলেছেন। অনেক লোক পিছনে দেখেন দাঁড়িয়ে আছে, দেখেন অনেক লোক হয়ে গেছে, জায়গা হচ্ছে না। মা বোনেরা আপনারা একটু এগিয়ে এগিয়ে বসেন, এগিয়ে বসেন, সবাই এগিয়ে এগিয়ে বসেন। আল্লাহর রাস্তা গান, আমি তকবীর দেবো, এগিয়ে বসবেন। নারায়ে তাকবীর। আসেন, এগিয়ে তো কত সুন্দর লাগছে, চলেছেন চলেছেন, এগিয়ে আসেন। অনেক লোকের ভিড় হয়ে গেছে। হ্যাঁ, ওদেরকে তো বললাম আমি। মা বোনেরা আপনারাও এগিয়ে এগিয়ে চলেছেন। অনেক পিছনে অনেক মেয়েরা দাঁড়িয়ে আছে, সামনে জায়গা তো খালি আছে। বেশ, এ তো দেখেন তাও কত সুন্দর হলো, কিন্তু সামনেটা মাঝখানটা অনেকটা ফাঁকা থেকে গেল। ঠান্ডার দিন যার যত ঘিচে ঘিচে বসবেন ততই তো ভালো না। মনোমালিন্য আছে, রাগ ঝাল আছে নাকি আপোষে? ওই জন্যই নামাজ গো, মানুষের মনের কালিসা দূর করার জন্য, মানুষের হিংসা দূর করার জন্য, ভ্রাতৃত্ব ভাব বজায় রাখার জন্য নামাজ। না হলে নামাজে কি হয়? নামাজ না পড়লে কি হবে? নামাজ যদি না পড়া যেত কি হবে বলেন তো? নামাজ পড়লে আল্লাহর 3 তালা বাড়ি 4 তালা হবে নাকি? নামাজের কি দরকার আল্লাহর? সবই আমাদেরই জন্য, আল্লাহর কোনো লাভ নাই। নামাজও আমাদের জন্য, রোজাও আমাদের জন্য, হজ আমাদের জন্য, যাকাত আমাদের জন্য, দান খায়রাত আমাদের জন্য, কুরবানি আমাদের জন্য, সব আমাদের জন্য। আল্লাহ কোন জিনিস লাই? কুরবানি আমরা করি তো কুরবানির মাংসটা কে খায়? আল্লাহ খায়। চামড়াটা কে লেয়? নাড়ি ভুড়ি গুলো তো আপনারা সবাই খেয়ালেন, তাহলে আল্লাহ তো কিছুই খাই না। তো ওই রকমই কিছুতে কিছু নাই, সব আমাদেরই জন্য, আল্লাহর জন্য কিচ্ছু দরকার নাই। এ তো কত সুন্দর লাগলো দেখেন তো। এবার সালাম দেবো, একবারে সালামের উত্তরটা ভক্তি সহকারে দিবেন, জানে মন চাঙ্গা হয়। আপনাদেরও মন চাঙ্গা। আল্লাহকে ডাকতে হলে মন চাঙ্গা করে ডাকতে হবে। হাদিসে লেখা আছে, যদি তোমাদের মন দুর্বল হয়, শরীর দুর্বল হয়, তাও কাবা ঘরে যখন তপ করবে তখন একটু একের চালো, মানে তখন একটু জোর দিয়ে দেখিয়ে চলো। তো মুসলমান আমরা, আমাদের মনের ভিতর দুর্বল থাকলেও আমাদের ওপরটা বজায় রাখতে হবে। আসেন, আরো অনেক লোক আছেন, এগিয়ে চলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদি আল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল-হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فإن خير الحديث كتاب الله
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تبارك وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم وذلكم خير لكم إن كنتم تعلمون وقال الله تبارك وتعالى في موضع آخر مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم نعرہ تکبیر জোরে সোরে লিল্লাহি তাকবীর জীবন রে যাবি রে মোরে যাবি রে মোরে জীবন রে যাবি রে মোরে আসবি না ফিরে মদ খেয়ে মাতাল হলি জুয়া খেলে দিন হারালে মদ খেয়ে মাতাল হলি জুয়া খেলে দিন হারালে চিল্লি না তুই আপন পর চিল্লি না তুই আপন পর এই সংসারে যাবি রে মোরে আসবি না ফিরে চারজনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা চারজনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা আজরাইল আসিয়া ধরবে আজরাইল আসিয়া ধরবে কোনই মতে ছাড়বে না যাবি রে মোরে
আসবি না ফিরে। কোথায় রে তোর পাকা বাড়ি, কোথায় তোষক বিছানা, কোথায় রে তোর পাকা বাড়ি, কোথায় তোষক বিছানা, কি যে জবাব দিবি রে তুই, কি যে জবাব দিবি রে তুই খোদার বিচারে। যাবি রে মোরে, যাবি রে মোরে জীবন রে, যাবি রে মোরে আসবি না ফিরে। সময় আছে তোবা কর, ছাড়বি রে তুই বাড়ি ঘর, সময় আছে তোবা কর, ছাড়বি রে তুই বাড়ি ঘর। এ নিজে নিজে চিন্তা কর, এ নিজে নিজে চিন্তা কর এই ব্যাপারে। যাবি রে মোরে আসবি না ফিরে জীবন রে, যাবি রে মোরে আসবি না ফিরে। बदलेगा ज़माना, बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। कौल मोहम्मद, कौल मोहम्मद कौल खुदा है, कौल मोहम्मद कौल खुदा, फरमान न बदला जाएगा। बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। শ্রদ্ধেয় আজকের এই মহতি সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উলামায়ে কিরাম, মুআজ্জাজ সামিন হযরত, আমাদের ডান সাইডে পর্দার অন্তরালে আরো রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই সকলে আমরা ভক্তি সহকারে একবার বলি আলহামদুলিল্লাহ। বলেন ভাই জোরে সোরে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের দোজাহানের নবী, নবী কুলের শিরোমণি, তাজদারে মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর লাখো লাখো শান্তির ধারা বর্ষিত হোক। ভক্তি সহকারে একবার বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই জানেন আপনাদের এই গোপালপুর গ্রামের ঈদগাহ উপলক্ষে আজকের এই সভা, আপনারা এখানে জমায়েত হয়েছেন, মা বোনেরা সব জমায়েত হয়েছে আপনারা জালসা শোনার জন্য। এবং আপনারা ভালো জানেন হ্যান্ডবিলের উপরে লেখা আছে ঈদগাহার উন্নতি কল্পে জালসা। তাহলে নিশ্চয়ই পকেটে করে আপনারা কিছু টাকা পয়সা নিয়ে এসেছেন যে ঈদগাহার জন্য আজকের এই সভা আমাদেরকে কিছু টাকা পয়সা দিতে হবে এবং আখিরাতের ব্যাংক ব্যালেন্স আমাদের করতে হবে। আপনি এখানে যে টাকাটা দান করবেন এটা কিন্তু বিফলে যাবে না, এটা হলো আখিরাতের সম্বল। আপনি এই দুনিয়াতে যেমন কষ্ট করেন, মেহনত করেন, কেউ হয়তো লেখাপড়া করে, লেখাপড়া করে কেউ ডাক্তার হয়, কেউ মাস্টার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ বৈজ্ঞানিক হয়, এই বিভিন্ন ডিপার্টমেন্টে মানুষ কাজ করে।
তো প্রথম জীবনটা খুব কষ্টের হয়। যেই ডিপার্টমেন্টে আপনি যান না কেন, আপনাকে লেখাপড়া অন্তত 14 বছর থেকে 18 বছর পড়তে হবে। 18 বছর ধরে লেখাপড়া করলে আপনি একটা সুযোগ্য আলেম হবেন, না হয় সুযোগ্য একটা বক্তা হবেন, না হয় একটা মাস্টার হবেন, না হয় একটা ডাক্তার হবেন, না হয় ইঞ্জিনিয়ার হবেন। আর বৈজ্ঞানিক হতে গেলে তো আপনাকে আরো সাধনার দরকার, অনেক সাধনা করতে হবে। তারপরে গিয়ে আপনি নিজের জায়গাতে দাঁড়াতে পারবেন। তাহলে নিজের জায়গায় যখন আপনি দাঁড়াবেন, তখন আপনার জীবনের সমস্ত আশা পূরণ হয়ে যাবে। তার আগে পর্যন্ত আপনার আশা পূরণ হবে না, যেহেতু আপনি ওই কাজ শিখেননি। আপনি ড্রাইভ শিখেননি, যদি কেউ হঠাৎ করে বলে গাড়িটা চালাও, আপনি চালাতে পারবেন না। আপনারা এত লোক এখানে আছেন, আমি এখানে বসেও জালসা করছি। আমি যদি এখন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও বলি, আমি বলে চলে যাব। ইচ্ছে করলে আমি এখন থেকে শুরু করলাম, আমি আসসালাতু খায়রুম মিনান নাস দিয়ে শেষ করতে পারি। আমার নাম উমরি সাহেব, আমি জালসা বহুদিন করছি। আমার জীবনের শেষ জালসা, মানে টাইমের শেষ 8 ঘন্টা জালসা করেছি আমি। 8 ঘন্টা এক স্টেজে, একবার বসে খালি 8 ঘন্টা আসান আরাম নিয়েছি, টিফিন করেছি, এশার নামাজ পড়ে আরম্ভ করে আসসালাতু খায়রুম মিনান নাস দিয়ে শেষ করেছি। ওই মাল আমি কোথায় জানেন? সব রেকর্ডিং হচ্ছে। সেটা হলো বীরভূম কলেশ্বর বলে একটা জায়গা আছে, কান্ধির পর কলেশ্বর গ্রাম, কলেশ্বরে নেমে কুনুটিয়া বলে একটা গ্রাম আছে। সেই কুনুটিয়া গ্রামে 27শে রমজান, ওই রমজান মহিনাতে 27 তারিখে আমার জালসা ছিল। ইয়াসিনের আব্বা, বর্ধমানের ইয়াসিন মৌলানার আব্বা শওকত মৌলানা, এই 2 জন আমরা ছিলাম বক্তা। আমাররা ছিল 9টা থেকে 12টা, 12টার পর থেকে উনার ছিল, কিন্তু উনি আসেননি। আবার আমি 1টাতে আরম্ভ করেছি, করে আসসালাতু খায়রুম মিনান নাস দিয়ে ছেড়ে দিয়েছি। সেই জিনিস আমি। তো কথাগুলো এই, আপনাদের কাছে আমি এসেছি বড় একটা আশা নিয়ে, যে আপনারা আমাকে ডেকেছেন, নিশ্চয়ই কিছু না কিছু আপনাদের মনের আশা আছে। আমিও এসেছি, আমারও বিশাল আশা যে এই জায়গাটা আশেপাশে বহু জলসা করলাম, কিন্তু আপনাদের এই গ্রামটা এত সুন্দর গ্রাম, এই গ্রামটাতে আমার আশা হয়নি। আর আপনারা আমাকেও স্মরণ করেননি। কি ব্যাপার, মাইক সব বন্ধ হলে 2টা চলল? দেখেন তার কাটেছে বোধ হয়। আর এই মাইক 2টাকে তো আমি আগেই বলেছি যে ওই দিকে ঘুরিয়ে দেন, কানে লাগে না। তো আমার সোজা করে রাখলেন, পুঁতে দিয়েছেন নাকি ওখানে? আমার মনে হচ্ছে বোধ হয় পুঁতা আছে, ঘুরিয়ে দেন ওদিকে একটু। তো কথা হলো, আপনাদের কাছে আমার অনুরোধ যে ভাই, আখেরাতের ব্যাংক ব্যালেন্স আপনাকে আগেই বলেছি, কষ্ট করতে হবে, তারপরে কৃষ্ট। আগে 18 বছর 16 বছর পড়তে হবে, তারপরে গিয়ে আপনি মাস্টার হবেন। মাস্টার যখন হবেন তখন আপনার বেতন 50,000 হবে, 60,000 হবে, 1 লাখ হবে। আপনি যখন ইঞ্জিনিয়ার হবেন তখন আপনার বেতন 1 লাখ হবে, 1.5 লাখ হবে, 2 লাখ হবে। কষ্ট করতে হবে। তো এই দুনিয়াতে কষ্ট করলে ওইখানে পাওয়া যাবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আল্লাহ নবী বললেন দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এই দুনিয়াতে যাদের 10 বিঘা জমি আছে, যাদের 20 বিঘা জমি আছে, তারা নিশ্চয় ফসল বুনেছে। কেউ গম চাষ করেছে, কেউ ভুট্টা চাষ করেছে, যার যা আবাদ সে আবাদ করেছে। ঠিক টাইমে হলে ফসল পাকবে, আপনি কাটতে পাবেন। আর বলেন যারা ভূমিহীন, 1 কাঠাও জমি নাই, সে জমিতে ফসলও বোনেনি, ধানও লাগায়নি, পাটও বোনেনি, কিছুই করেনি, বলেন চৈত্র মাস এলে সে কি ফসল কাটতে পারবে? ও তো আবাদই করেনি, তো কি করে কাটবে? তো ওই রকম অনাবাদ হয়ে সেই দিন পড়ে থাকবেন। আল্লাহ নবী বললেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, বলেন আপনি দুনিয়াতে দেখেন 5টা আঙ্গুল সমান নাই, এখান করে মানুষ
মানুষও সমান নেই। এখানে কিছু মানুষ আছে যারা দিন মজুর, মাত্র রোজে প্রতিদিন 300 টাকা ইনকাম করেন। এমনও লোক আছে এর ভিতরে মাস গেলে 50,000 টাকা ইনকাম করে। এমনও লোক আছে এর ভিতরে 1 লাখ টাকা ইনকাম করে। এর ভিতরে কিছু মানুষ আছে যারা ভূমিহীন, 1 কাঠাও জমি নাই। আবার কারো এর ভিতরে 10 বিঘা জমির মালিক আছে, 50 বিঘা জমির মালিক আছে, এর ভিতরেই আছে। তাহলে বোঝা গেল সবাই সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই ওই রকম সমান থাকবে না। তো আপনাকে আখিরাতের ব্যাংক ব্যালেন্স করতে হবে। আপনাকে এখান থেকে মাল পাঠাতে হবে। जो कुछ दोगे वही पाओगे, जो कुछ दोगे वही पाओगे। हशर के मैदान रे, हशर के मैदान, आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, गफलत से तुम उम्र मिटाए, गफलत से तुम उम्र मिटाए, आखिर हुई बदनाम रे, आखिर हुई बदनाम। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, हर रोज पढ़ा करो तुम भाई अल्लाह का कुरान, जैसा पढ़ा करते थे दाऊद खुशी लहान रे, दाऊद खुशी लहाना। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, कुर्बानी भी अदा करो तुम, जैसा किया खलील। बुरा के मिलेगा उसके बदला, बुरा के मिलेगा उसके बदला। कहते हैं जुल जलाल रे, कहते हैं जुल जलाल। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনারা তো জানেন একটা জামানা ছিল যেই জামানাটাকে বর্বরতার জামানা বলা হয়, যেটাকে জামানায় জাহিলিয়াত বলা হয়। আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী এই দুনিয়াতে আসার আগে যেই জামানাটা ছিল ওই জামানাটাকেই বলা হয় বর্বরতার জামানা। জামানায় জাহিলিয়াত, সেই জাহিলিয়াতের জামানায় সৌদি আরবে 2টো বাজার লাগতো। একটা বাজারের নাম হলো জাওরা বাজার, একটা বাজারের নাম হলো উক্কাজে বাজার। এখনো যারা হাজি, যারা হজ করার জন্য মক্কাতে গিয়েছেন, আমাদের এই ইন্ডিয়া থেকে, পশ্চিম বাংলা থেকে যারা হজে যায়, তাদেরকে ডেরা থেকে কাবাতে ঢুকতে গেলে 3 নম্বর গেট দিয়ে যেতে হয়, অর্থাৎ 3 নম্বর লেট্রিন। ওই 3 নম্বর গেট দিয়ে আপনাকে কাবাতে যেতে হবে। কাবার তওয়াফ করবে না, তওয়াফ করবেন সহি করবে না, সাফা মারওয়া দৌড়বে না, সমস্ত কিছু কাজ আপনার কমপ্লিটের পর যখন কাবা থেকে ফিরবেন না, তখন ওই 3 নম্বর গেট দিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে। 1 কিলোমিটার যাওয়ার পর দেখবেন ডান সাইডে একটা বিরাট পাহাড় পড়বে। ওই পাহাড়টার নাম হলো গাদে সওয়ার, সেই পাহাড়টার নাম হলো জিবালে সওয়ার, সওয়ার পাহাড়। অর্থাৎ ওইখানে একটা গর্ত আছে তার টুলির ওপরে, ওই গর্তটাকে বলা হয় গাদে সওয়ার। যেখান করে আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনা যখন হিজরত করে চলে যান, মক্কাবাসী কাফেরদের অত্যাচারে এদের জুলুম সহ্য না করতে পেরে আল্লাহ নবীকে অর্ডার হলো, নবী গো তুমি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যাও। মক্কাবাসী কাফেররা তোমার ইজ্জত করবে না, এরা তোমার সম্মান করবে না, তোমার কথা এরা শুনবে না, তোমার উপরে বড় অত্যাচার জুলুম চলতে লেগেছে এবং তোমাকে হত্যা করার জন্য প্ল্যান প্রোগ্রাম চলছে। অতএব মক্কা ছেড়ে দিয়ে তুমি মদিনার দিকে রওনা হয়ে যাও। তো আল্লাহর নবী
মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়েছিলেন। মক্কাবাসী কাফেররা জানতে পারল হযরত মুহাম্মদ এই আমাদের মক্কা নগরী ছেড়ে পালিয়ে যাচ্ছে, হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে এসে পালায়। তাই সে পিছনে ধাওয়া করলো, তাড়া করলো। আল্লাহ নবীর জানের আতঙ্কে ওই পাহাড়ের উপরে চড়তে লাগলেন। যদি আপনারা হজে যান, উমরাতে যান, তাহলে ওই পাহাড়ের নিচে থেকে তাকাবেন, উপরে যারা ওই গর্তটাকে যারা দেখার জন্য উঠে তাদেরকে মানুষ মনে হয় বাউন মানুষ। বড় বড় মানুষ উপর থেকে দেখে লাগে বাউন, একটা ছোট্ট বাচ্চা এইরকম লাগে, টিপ 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 করে। এত উঁচু পাহাড়। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই পাহাড়ে আল্লাহর নবী উঠলেন। মানে অনেক সময়তে মনে হয় একটু যদি আপনি চিন্তা করেন আল্লাহর নবী এই পাহাড়ের উপরে উঠলেন কেমন করে। যেই পাহাড়ে রাস্তা নাই, তখন তো রাস্তাঘাট কিছুই ছিল না। এখন তো তাও মোটামুটি পাথর কেটে কেটে একটু রাস্তা করা হয়ে গেছে, তখন কিছুই ছিল না। আল্লাহর নবী কেমন করে অত উপরে উঠলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে উঠলেন? ইসলাম দরদি ভাইয়ের আমার, একটু চিন্তা করার বিষয় আছে। আল্লাহর নবীর জীবনে কত আতঙ্ক হয়েছিল। মানুষের যখন আতঙ্ক হয়ে যায় তখন সমুদ্রে ঝাঁপ দিতে ওকে ভয় লাগে না। যখন মানুষ আতঙ্কিত হয়ে যায়, বিশাল গাছের উপরেও চেপে যায়। যখন আতঙ্কিত হয়ে যায়, দেখে না, রুব্বা ওয়াক্তিন ইয়াসুবুল কিত্তাতু আলাল আসাদ, একটা পদ্য পড়েছিলাম আমরা ছোট্টবেলায়। এমনও সময় আছে বিড়াল বাঘের উপরেও লাফ মেরে দেয়। বাঘকে আক্রমণ করে বিড়াল। কখন বিড়াল বাঘকে আক্রমণ করে? বাঘে তো বিড়াল ধরে খায়, আর বাঘকে দেখলে তো বিড়াল পালিয়ে যায়। কিন্তু রুব্বা ওয়াক্তিন, কিছু টাইম আছে, ইয়াসুবুল কিত্তাতু আলাল আসাদ, বাঘের উপরও ইচ্ছালাং লাগায়। যখন ও দেখে আর আমার উপায় নাই, এবার তোমাকে মরতেই হবে, তখন ওর উপরই ছালাং লাগায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, সেই জন্য আপনি একটু চিন্তা করলেন বুঝতে পারবেন নবীর জীবনে কত আতঙ্ক, আল্লাহর নবীর জীবনে কত ভয় হয়েছিল, এবং আল্লাহর নবী কত কষ্ট করে ওই পাহাড়ের উপরে চূড়ার উপরে চেপে গর্তের ভিতরে লুকিয়ে গেছিলেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, আসল উদ্দেশ্য হলো আমার, ওই পাহাড়টা যখন দেখতে যাবেন বাম সাইডে একটা রাস্তা থাকবে। ওই রাস্তার উপরে বিরাট একটা পোস্টার লাগানো আছে। ওই পোস্টারে লেখা আছে সুকে উকাজ। ওখানে লেখা আছে সুকে উক্কাজ। যারা যাবেন তারা দেখতে পাবেন। সুকে উক্কাজ মানে উক্কাজ বাজার, আরবি ভাষাতে সুকুন মানে হলো বাজার। আরো যখন 1 কিলোমিটার চলে যাবেন বাম সাইডে দেখতে পাবেন একটা, ওটাকে বলছে ওসমান গনির রাস্তা। হ্যাঁ, ওখানে 3টা পথ আছে। তো একটা পথের নাম হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ, মানে ওই পথে উনি যেতেন। তো ওই উনারও বাম সাইডে একটা বিরাট পোস্টার লাগানো আছে, ওখানে লেখা আছে সুকে জাওরা। ওটা হলো জাওরা বাজার। তাহলে সৌদি আরবে জামানায় জাহিলিয়াতে দুটো বাজার লাগতো। একটা বাজারের নাম হলো জাওরা বাজার, একটা বাজারের নাম হলো উকাজ বাজার। এই জাওরা বাজারে দুনিয়ার যত জঘন্যতম কাজ এই জাওরা বাজারে হতো। জাওরা বাজারে অন্যায় হতো, জাওরা বাজারে অত্যাচার অনাচার হতো, ব্যভিচার হতো, মারামারি কাটাকাটিও হয়ে যেত। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই জাওরা বাজারে মদের বাজার গরম ছিল, তাড়ির বাজার গরম ছিল, আর সবচাইতে জঘন্যতম কাজ জাওরা বাজারে যেটা হতো সেটা হলো মেয়ে পাচার। মেয়ে পাচার হতো, মেয়েদেরকে কিনা বেচা করা হতো। পুঁজিপতি লোক যারা, ধনী মানুষ যারা, তারা মোটা অঙ্কের পয়সা দিয়ে 16 বছর 18 বছরের সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে এরা কিনে নিয়ে চলে যেত। 6 মাস ব্যবহার করতো, 1 বছর ব্যবহার করে আবার নিয়ে গিয়ে কাজে বাজারে বিক্রি করে দিত। আবারও কিছু পয়সা লাগিয়ে জাওরা বাজারে গিয়ে আবার কিছু মেয়ে 16 বছর 18 বছরের সুন্দরী মেয়েগুলোকে কিনে নিত। আবার একে আবার 1 বছর 1.5 বছর 2 বছর ব্যবহার করার পর আবার কাজে বাজারে বিক্রি করে দিত। এইরকম মেয়েদের কিনা বেচা চলতো। ইসলাম দরদি ভাইয়েরা আমার, সৌদি আরবে বড় জঘন্যতম কাজ এই জাওরা বাজারে হইতো। আল্লাহ নবী মাঝে মাঝে যেতেন, জাওরা বাজারে যেতেন, কাজে বাজারে যেতেন, দেখতেন। আর এই সমস্ত আচরণগুলো দেখে
মেয়েদের এই মানে মেয়েদের উপর অত্যাচারগুলোকে দেখে আল্লাহ নবী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে অঝোর নয়নে তিনি বসে বসে কান্না করতেন, বলতেন ইয়া রব্বুল আলামিন, আল্লাহ তুমি পুরুষদেরকেও সৃষ্টি কইরাছ, আল্লাহ তুমি নারীদেরকেও বানিয়েছ, আল্লাহ তুমি বেটা ছেলেও তৈরি করেছ, মেয়ে ছেলেও তৈরি করেছ, কিন্তু এই মেয়েদের উপরে এত অত্যাচার কেন গো, মেয়েদের উপরে এত জুলুম কেন গো? আল্লাহ তুমি যদি আমাকে কোনোদিন ক্ষমতা দাও তাহলে জাউরা বাজার কাজে বাজার হইতে মেয়েদের কিনা বেচা আমি বন্ধ কইরা দিব। নারায়ে তাকবীর। ইসলাম দরদি ভাইরা, ইসলাম হলো, ইসলাম শুধু মুসলিমের নয় সারা জাহানের তরে, তাহারি দীক্ষায় দীক্ষিত হলো আর পারস্য তুর্কিস্তান, ইসলাম আনিল শান্তির বাণী, সত্যের বাণী আনে কোরআন। ইসলাম দরদি ভাইরা আমার, ইসলাম এলো, ইসলাম শান্তির বাণী নিয়ে এলো। আমার দিনের রাসূল সরকারে দু আলমের যখন ক্ষমতা হইল, আল্লাহর নবী সর্বপ্রথম জুম্মার খুতবাতে বলেছিলেন, এ মুসলিম মুজাহিদিনেরা, এ মুসলিম মুজাহিদিনেরা, তোমরা কারা আছো ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের বলবলার জন্য, দিনের বলবলার জন্য? আমার কথাতে তোমরা লাব্বাইক বলবে। মুসলিম মুজাহিদিনেরা বলেছিল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনার কি দরকার? আল্লাহর নবী বলেছিলেন, যাও তোমরা ওই জাউরা বাজারের কাজে বাজারে সর্বপ্রথম আক্রমণ করবে, আক্রমণ করে মেয়েদের উপরে যে অত্যাচার জুলুম চলছে, মেয়েদের যে কিনা বেচা চলছে, এই কিনা বেচার বিরুদ্ধে তোমরা সংগ্রাম চালিয়ে মেয়েদের কিনা বেচা বন্ধ কইরা দিবে। চলে এলো মুসলমানেরা, মুসলিম মুজাহিদিনেরা ঝাঁপিয়ে পড়েছিল ওই জাউরা বাজারে, ও কাজে বাজারে মেয়েদের এই অত্যাচার বন্ধ করার জন্য, মেয়েদের অনাচার ব্যভিচার বন্ধ করার জন্য। তাই সেই জাউরা বাজার ও কাজে বাজার থেকে চিরজীবনের মতো মেয়েদের কিনা বেচা বন্ধ হয়ে গেছে। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। এ হলো ইসলামের অবদান, ইসলামের অবদান। মেয়েদের কোনো ইজ্জত সম্মান ছিল না, ইসলাম এসে মেয়েদের সম্মান দিয়েছে, ইসলাম এসে মেয়েদের ইজ্জত দিয়েছে, ইসলাম এসে মেয়েদের স্বামীর হক দিয়েছে, ইসলাম এসে ছেলের হক, স্বামীর হক, বাবার হক, মায়ের হক সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। তাই বলছিলাম বন্ধুরা আমার, সেই জামানাগুলো জামানায় জাহিলিয়াত, সেই জামানাটাকে বলা হয় বর্বরতার জামানা। সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, মানুষ ধর্ম ভোলা ছিল, মানুষ কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল, আল্লাহ চিনত না, আল্লাহ চিনত না, মানুষ আল্লাহ ভোলা ছিল। আপনারা পড়েছেন 360 দেবদেবীর তারা পূজা করত। সেই জামানাতে কয়েকটা বড় বড় মূর্তি ছিল। একটা মূর্তির নাম হলো হাবুল, একটা মূর্তির নাম হলো কাবুল, একটা মূর্তির নাম হলো ইয়াগুস, একটা মূর্তির নাম হলো ইয়াউক, একটা মূর্তির নাম হলো নাসরা। এই বড় বড় মূর্তি, এই বড় বড় মূর্তির এরা পূজা পাঠ করত। যেমন আপনারা হয়তো আমাদের মুর্শিদাবাদ গিয়েছেন, দেখবেন বেলডাঙ্গাতে, আমাদের বেলডাঙ্গা বড়ুয়া বাজার থেকে শুরু করে ছাপাখানা পর্যন্ত এক কার্তিক পূজা হয়। সেই পূজাতে বড় বড় মূর্তি নিয়ে যাওয়া হয়। এক একটা মূর্তি এত ওজন, এত ওজন, কম করে না হলে 25টা থেকে 30টা নৌজওয়ান গাড়িটা ঠেলে। এত বড় মূর্তি আর এত ওজন যে গাড়িটা যেই রথের উপরে চাপানো হয়, ওই রথ ঠেলতে 20 থেকে 25-30 জন নৌজওয়ান লাগে। তো এইরকম বড় বড় মূর্তি সেই জামানাতে এর পূজা হতো। আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠালেন আর বললেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য তোমাদের মধ্যে হইতে একজন
আবির্ভাব করিলাম, যেই নবী তোমাদের কোরআনের শিক্ষা দিবে, যেই নবী তোমাদের আল্লাহ চিনাবে, যেই নবী তোমাদের অপবিত্র আত্মাকে পবিত্র করবে, জাহান্নামের পথ থেকে তোমাদের জান্নাতি পথে নিয়ে যাবে, এই জন্য একজন নবীর আবির্ভাব আমি করিলাম তোমাদেরই মধ্যে হইতে, সেই উম্মি নবী। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমার নবীর জন্ম হলো মক্কাতুল মুকাররমায়, আমিনার গর্ভে আব্দুল্লাহর পৃষ্ঠ হতে, আব্দুল মুত্তালিবের ঘরে কুরাইশ বংশে। ইসলাম দরদি ভাইয়ের আমার, মায়ের গর্ভে যখন নবী ছিলেন, আব্বাজান ইন্তেকাল কইরাছে। 6 বছর বয়সে মা দুনিয়া ছেড়ে চলে গেছে। 9 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেছেন। যাবার সময়তে আবু তালেবকে বলে গেছেন, আবু তালেব আমি ইয়েতিম ছেড়ে গেলাম হযরত মুহাম্মদকে, এই মুহাম্মদের তুমি দেখাশোনা করিও, মুহাম্মদের দেখাশোনা করিও। আমার মুহাম্মদকে তুমি ভালোবাসলে উপরওয়ালা আল্লাহ তোমারে ভালোবাসবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী ইয়েতিম হয়ে গেছিলেন, ইয়েতিম খালে নবী দুনিয়াতে বসবাস করেছেন, তাই তো নবী আমার ইয়েতিমদেরকে ভালোবেসেছেন। আল্লাহ নবী বলেছেন তোমরা ইয়েতিমদের ভালোবাসো, আমি ইয়েতিমদের ভালোবাসি, তুমি ইয়েতিমদের ভালোবাসো। অতএব ইয়েতিমদের ভালোবাসা, বেওয়াদের ভালোবাসা, ল্যাংড়া খোড়া কানাদের অসহায়দের ভালোবাসা, এটা হলো ইমানের অঙ্গ। আল্লাহ নবীর মহব্বত, হুব্বে রাসূল করতে গেলে আপনাকে এগুলাই করতে হবে। সভাপতি মশাই যে কথাটা বললেন আপনারা হয়তো বুঝতে পারেননি, উনি বলতে চাইছেন যে আল্লাহ রাসূলের মহব্বত করতে গেলে নবীর তরিকা মেনে চলতে হবে। আমি ভাই আপনাদের এই এলাকাটা আমাদের বহু দূর হয়, আজকে বাড়ি থেকে বেরিয়েছি 9টার সময়, আর আপনার এখানে আসলাম 7টার সময়তে। সারাটা দিন পকেটও মেলা পয়সা ছিল, কিন্তু খাবার সময় পাইনি, শুধু 1 কাপ চার একটা পেঁয়াজি খেয়ে সারাদিন কাটিয়ে দিলাম আজকে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আল্লাহ যদি রুজি রাখে জালসার পরে খাবো। তো বলছিলাম আমি খুব জালসা করি নদিয়া ডিস্ট্রিক্টের উপরে, আপনাদের এটা খুব আমার ব্যাকওয়ার্ড হয়। আর আমাদের ওইদিকে ট্রেনের রাস্তা একবারে লালগোলা থেকে চাপিত, হ্যাঁ লালগোলা, কৃষ্ণপুর, পীরতলা, ভগবানগোলা, সুবর্ণমির্গি, জিয়াগঞ্জ, নসিপুর, মুর্শিদাবাদ, কাশিমবাজার, বহরমপুর, বলরামপুর, সারগাছি, ভাবতা, বেলডাঙ্গা, রেজিনগর, সেনেজুরা, পলাশী, পাগলাচন্ডী, দেবগ্রাম, সোনাডাঙ্গা, বেথুয়া, মোড়াগাছা, ধুবুলিয়া, বাহাদুরপুর, কৃষ্ণনগর। চাপলাম তো 25 টাকা দিলাম, তো একবারে কলকাতা পার। হ্যাঁ, সেই জন্য ওই লাইনটা আমার খুবই যাওয়া আসা। হ্যাঁ, স্টেশনে গেলে কত জোরে বললাম, আরো জোরে বলতে পারি আমি, একবারে বারবার যায় সূরা ফাতিহা হয়ে গেছে, বুঝলেন? যেমন আপনারা না পড়ি সূরা ফাতিহা মুখস্থ করেছেন, ওই রকম আমারও ওটা মুখস্থ। বহু জালসা ওই এলাকাতে আমার আছে। হ্যাঁ, বড় বড় মাদ্রাসাগুলোনে সবগুলোনে আমি আছি। তো উদ্দেশ্য হলো ওইখান করে নদিয়া যেতে গেলে পাগলাচণ্ডী বলে একটা নদী পড়ে, পাগলাচণ্ডী। ওটা পলাশির পরে পাগলাচণ্ডী, তারপরে সোনাডাঙ্গা, তারপরে বেথুয়া। তো ওই পাগলাচণ্ডী 2000-এর বন্যাতে কিন্তু ওই পাগলাচণ্ডী নদীটা ভেঙে গেছিল। আর ওই নদী দিয়ে পানি ছুটে গিয়ে আপনার পড়েছিল, সেটা হলো বিলকুমারীতে একটা ঢাব আছে, বিরাট একটা জলাশয়। ওইখান করে যত ছাগল মরা, গরু মরা, আর ছোট ছোট বাচ্চাগুলো মরা, মুরগি মরা, ছাগল মরা, সব যে ওইখান করে একবারে গেঁদা লেগেছিল। 2000-এর বন্যাতে সব মানুষ মারা গেছিল, আমাদের এলাকার মেলা মানুষ মারা গেছিল। বন্যাটা কিন্তু আমার বাড়ির ওপর দিয়ে গিয়েছিল। তো ভাইয়ের আবার বলার উদ্দেশ্য হলো ওই পাগলাচণ্ডী নদীতে যখন পার হয় ট্রেন, তখন মেয়েরা আগে থেকেই বাস আঁচল থেকে পয়সা খুলে আর ঝাড়া ঝাড় ঝাড়া ঝাড় ঝাড়া ঝাড় করে, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, 5 টাকা, 10 টাকার কয়েন খালি ছাট 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 করে ওই নদীতে ফেলে, মানে ওই নদীর পানিতে ফেলে। মেলা মেয়েরা দেখবেন, হিন্দু মেয়েরা নদীতে পানিতে ফেলে, ওরা গঙ্গাতে ফেলে দেয়। তো এইরকম দেখতে দেখতে একদিন আমার পার্সি 2-3টা মেয়ে আছে, ওরা আঁচলের পয়সা খুলছে, 10 টাকা 10 টাকা করে কয়েনগুলা খুলছে। আমি বলছি তোমরা এই পয়সা গেলে কি করবে? আমি তো জানি যে নদীতে ফেলবে ওরা। তো বলছে জানেন না, এই নদীতে ফেলতে হবে, নদীতে দিতে হবে মা গঙ্গা। তা বললাম শোনো, তোমরা যখন কোনো ক্ষতি করে দাও কিছু, তখন কি বলো, ইস করে পানিতে ফেলে দিলি রে। তাহলে আপনারা নষ্ট করার জন্য লোকে বলে, আরে একবারে পানিতে ফেলে দিলি, মানে নষ্ট করে দিলি। তো তোমরা এই জানে শুনে এই পানিতে ফেলে দিচ্ছ। কত ন্যাংড়া খোড়া কানা এখান দিয়ে যাচ্ছে, যদি 10টা করে টাকা তোমরা দাও, তাহলে তাদের তো জীবিকা নির্বাহ হয়। ফেলো না ফেলো না বলতে বলতে সব দিকে ঝরঝর করে ফেলে। আল্লাহু আকবার। তো আমি বললাম যে শোনো, আবার কিছু মেয়ে দেখছি তো ট্রেন চলে আসছে, তখন এমনি করছে, ট্রেন চলেছে
এমনি এমনি করছে। আমি বললাম শোনো, ট্রেনটাকে ওরকম করছো কেন তোমরা? তো বলছে এটা ট্রেন, আর ট্রেনের আমরা সেবা করছি, ট্রেন আমাদের এই মানে কি আর বলবো, অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট যেন না হয় সেই জন্য ট্রেনের পূজা করছি আমরা, ট্রেনের পূজা এইরকম করে। আমি বললাম শোনো, ওই রকম করে ট্রেনের পূজা হয় না। ট্রেনের পূজা যদি করতে হয় তাহলে ট্রেনের ভিতর ঢুকো, হাতে একটা ঝাঁটা লাও আর একটা সার্ফের প্যাকেট লাও, লিয়ে ট্রেনের ভিতরে ঢুকো, ট্রেনটাকে ঝাড় দিতে লাগো, ট্রেনের প্রথম থেকে ঝাড়ু আরম্ভ করো, গোটা ট্রেনটাকে ঝাড় দাও, পরিষ্কার করো। গোটা ট্রেন না পারো তো একটা বগি করো, পারো তো দুটো বগি করো, আর তারপরে ঝাঁটাটা নিয়ে সার্ফ নিয়ে বাথরুমে ঢুকো, পায়খানাতে দাও, পায়খানাটাকে পরিষ্কার করো, পেচ্ছাবখানা পরিষ্কার করো, বাথরুম পরিষ্কার করো, যদি ঝুল ফুল থাকে তাহলে ঝাড়ো, তাহলে তোমার ট্রেনের সেবা করা হবে। ট্রেন চলে আসছে, এমনি এমনি করে ট্রেনের সেবা হইবে না। কথাটা আমার মনে পড়লো কেন জানেন? আমাদের হুজুর সভাপতি মশাই কি বলেছেন জানেন? কিছু লোক আছে আল্লাহ রসুল নাম হযরত মুহাম্মদ, এতে হয় না। কি করতে হবে? আল্লাহ রসুল যেটা বলেছেন সেটার উপর আমল করতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যেটা নবী দিয়েছেন সেটা কবুল করো, নবী যেটা বলেছেন সেটা পালন করো, আল্লাহ নবী যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো। যদি তোমরা আল্লাহ নবীর কথা মানতে পারো, আল্লাহ নবীর কথার প্রতি যদি তোমরা আমল করতে পারো, আল্লাহ নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারো, তাহলে তোমাদের আল্লাহ নবীর সেবা করা হবে, আল্লাহ নবীর প্রেম হবে, আল্লাহ নবীর মহব্বত হবে। আর আল্লাহ নবীর প্রেম যদি আপনার ভিতরে হয়ে যায়, আল্লাহ নবীর প্রীত যদি আপনার ভিতরে জমে যায়, তাহলে আল্লাহর প্রেমিক আপনি হয়ে যাবেন। কারণ আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ নবী তুমি বলে দাও, দুনিয়ার মানুষ যদি আমার প্রেমে পাগল হতে চায়, দুনিয়ার মানুষ যদি আমাকে ভালোবাসতে চায়, তাহলে তোমার প্রেমে যেন তারা পাগল হইয়া যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, হুব্বে রাসূল, আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ রাসূলের মহব্বত আমাদের কর্মের ভিতরে সেটা প্রকাশ হয়ে যাবে। আজকে ঈদগাহের উপলক্ষে জালসা, কে আল্লাহর বান্দা আছেন 10,000 টাকার দান একটা দেখবো আমি, তার জন্য খাস করে আমি দোয়া দিব। মুসাফিরি হালাতে সবাই যুগ যুগ ধরে আপনারা শুনে আসছেন, হ্যাঁ, যে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মা বাবা যে দোয়া দেয় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মজলুম ব্যক্তি যে দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আর মুসাফির যদি দোয়া দেয় তাহলে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। অতএব আপনার জন্য দোয়া করব। মুসাফিরি হালাতে বহুদূর বাড়ি আমার বাড়ি থেকে 40 কিলোমিটার হলো বহরমপুর। আর সুদূর বহরমপুর থেকে আপনাদের বলেন এই ব্রিজ কত দূর, আপনি নিজেই গণিলেন। তাহলে আনা মুসাফিরুন, আমি মুসাফির, আপনার জন্য দোয়া দিব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যার শাগরিদ আহমদ আর আবু ইউসুফ, এনারা দুজনা বলছেন মুসাফির কে? যে ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে গেল সফরের উদ্দেশ্যে, ফাহুয়া মুসাফির, সেইগুলো মুসাফির। বাড়ি থেকে আপনি বেরিয়ে গেলেন 12:30টার সময়, 5 কিলোমিটার 10 কিলোমিটার গেলেন আর জোহরের আজান হয়ে গেল, তাহলে ওইখান করে 2 রাকাত নামাজ। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, কিন্তু মুসাফিরের জন্য মাত্র 2 রাকাত ফরজ। আপনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন 5 কিলোমিটার, জোহরের আজান হলো, কিংবা 10 মিটার গেলে 10 কিলোমিটার গেলেন, জোহরের আজান হয়ে গেল। আপনার জন্য 2 রাকাত নামাজ, সুন্নাত নাই, নওয়াফিল নাই, শুধু 2 রাকাত নামাজ পড়বেন, আপনার নামাজ আদায় হয়ে যাবে। 12 রাকাত নামাজ পড়লে আপনি যত নেকি পাবেন তার চাইতে 2 রাকাত নামাজ পড়লে আরো বেশি নেকি পাবেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন না, বাড়ি থেকে 48 কিলোমিটার বেরিয়ে যেতে হবে। যখন আপনি বাড়ি থেকে 48 কিলোমিটার বেরিয়ে চলে যাবেন, আনতা মুসাফিরুন, তখন আপনি মুসাফির হবেন। জোহরের নামাজ 4 রাকাতের জায়গাতে 2 রাকাত হবে, আসরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত হবে, মাগরিবের নামাজ 3 রাকাত হবে, এশার 4 রাকাত নামাজ মাত্র 2 রাকাত হবে, ফজরের 2 রাকাত হবে। 4 রাকাত নামাজগুলো মাত্র 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়লে আপনি 4 রাকাতের নেকি পাবেন। জোহরের নামাজ 2 রাকাত পড়লে আপনি 12 রাকাত নামাজের সমান সওয়াব পাবেন। এ হলো মুসাফিরের হাল। মুসাফিরের জন্য জামাতও ফরজ নয়, মুসাফিরের জন্য জুম্মারও ফরজ নয়, না মুসাফিরের জন্য ঠিক ঠিক টাইমে জোহর আসর নামাজ পড়তে হবে তাও নয়। এ জোহরকে ঢিলা করে আসরকে একটু আগিয়ে নিয়ে জোহর আসর দুটোকে জমা করে নামাজ পড়ে নিতে পারে।
আবার ফির মাগরিবটাকে একটু ঢিলা করে আসরটাকে আগিয়ে নিয়ে মাগরিবের এশা পড়িয়ে নিতে পারে। মুসাফিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলা ছুটি দিয়েছেন এবং তার জন্য মোহলাত দিয়েছেন আর বলে দিয়েছেন, এ মুসাফির তুমি নামাজ ছেড়ে দিও না। মুসাফির হলো তোমার জন্য নামাজ মাপ নয়, তোমাকে নামাজ পড়তে হবে, কিন্তু তোমার জন্য আমি কুসুর কইরে দিলাম, কম কইরে দিলাম। 4 রাকাতের নামাজের জায়গায় মাত্র 2 রাকাত পড়বে, তোমাকে 4 রাকাত নামাজের সমান সওয়াব দিয়ে দিব। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। তো এই মুসাফিরের জন্য কত ফ্যাসিলিটি। আল্লাহ বলছেন তুমি যে দোয়া করবে এই দোয়া তোমার জন্য আমি কবুল করে দেব। তাই আপনাদের কাছে আবদার রাখলাম, বলেন জেন্টলম্যান কে আছেন আপনাদের মধ্যে 10 বিঘার উপরে যার জমি আছে, আপনাদের মধ্যে যার একটা ছোট ডাক্তার মাস্টার কিংবা ভালো একটা ব্যবসা আছে, যাদের মাস গেলে পরে 50,000 টাকা বেতন আছে, এইরকম একজন ব্যক্তি বলেন 10,000 টাকা ঈদগাহের জন্য আখেরাতের ব্যাংক ব্যালেন্স করেন, আখেরাতের জমা করেন, কষ্ট করেন। আর যারা আছেন একটু কমা তারা 5,000 বলেন, অন্তত 10,000-এর দান যেন 2টা হয়, 5,000-এর দান যেন 8-10টা হয়, 1,000-এর দান যেন অন্তত 20টা হয়, এরকম বলেন আখেরাতের জন্য জমা করেন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্মাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, ওই বান্দা যারা আল্লাহর রাস্তায় দান করে, দানকারীদের দানের উদাহরণ একটা ধানের দানার মতো, একটা গমের দানার মতো। একটা ধান চারিয়ে দিলে একটা গাছ বেরিয়ে আসে, একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়ে যায়, মোটা একটা ঝাড় হয়ে যায়। একটা ধান হইতে অন্তত 10টা 15টা গাছ হয়। এক একটা গাছের মাথাতে ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, এক একটা গাছের মাথায় একটা শীষ আছে, আর এক একটা শীষে অন্তত 100 করে ধান হয়। তাহলে একটা ধান হইতে 1000 ধান হয়ে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যেমন তোমরা একটা ধান হতে 1000 ধান পাও, ওই রকমই আমার রাস্তায় তোমরা দান করবে, ফি সাবিলিল্লাহ দান করবে। এই ফি সাবিলিল্লাহ দান করলে তোমাদের দানকে আমি বাড়াতে থাকবো, বাড়াতে 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 তোমাদের জন্য আমি নেকির পাহাড় বানিয়ে দিব। তো আখিরাতের ব্যাংক ব্যালেন্স জমা করতে হবে আপনাকে। যেমন দুনিয়াতে কষ্ট করে ধান পুঁতেছেন, দুনিয়াতে কষ্ট করে পড়াশোনা করেছেন, করেই তো মাস্টার হয়েছেন, তারপরে ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন। এমনি যে জীবনে কোনোদিন পড়েনি, ওকে যদি বলে মাস্টারের স্কুলে যাও যে তুমি পড়াতে লাগো, পারবে? আপনারা এতগুলো লোক আছেন, আপনাকে যদি বলি আপনি কোনোদিন যদি ওয়াজ না করেন, তাই সেন দিনে এখান করে 1 ঘন্টা বলেন দিনই, বেশি 5 মিনিট বলেন তো, একটা দুটা বলতে যে আর হারিয়ে যাবে, আপনি খুঁজেই পাবেন না। কি বলতে কি বলে দিবেন আপনি খুঁজেই পাবেন না। আর আপনাকে কি বললাম, আমাদের অভ্যাস আছে, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও বলতে পারি, সম্মাননারাই পারে, বক্তারাই পারে, আপনারা পারেন না। আপনারা পারবেন কখন? যখন আপনি শিখবেন। আপনিও যখন শিখবেন তখন আপনিও পারবেন। ওই রকমই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই দুনিয়াতে কষ্ট করতে হবে, আখিরাতের ব্যাংক ব্যালেন্স করেন। 5,000 2,000 10,000 করে আখিরাতের জন্য জমা করেন। জমা করলে মরণের পর আপনি পাবেন, কারণ এটা হলো এই দুনিয়ার জীবন। আর একটা জীবন আছে আমাদের পরকালের জীবন। যেমন এই জগৎ পরজগৎ, ইহকাল পরকাল, ওই রকমই এই কালের পরে আর একটা কাল আছে যেটা পরকাল। এই কালে যেমন আপনার সুখ চাই, শান্তি চাই, ওই পরকালও আপনার জন্য সুখ শান্তি চাই। এখানে আপনি খাবেন, ওখানে খাবেন না। এখানে সুন্দর জায়গাতে শুবেন, ওখানে শুবেন না। এখানে আপনার দোতলা বাড়ির দরকার, ওখানে দোতলা বাড়ি লাগবে না। খাট পালঙ্ক লাগবে না, সব লাগবে। এখানে যেমন বাড়ি গাড়ির দরকার, ওইখানেও তেমনি বাড়ি গাড়ির দরকার। এখানে যেমন একটা সুন্দরী বোর দরকার, ওখানেও একটা সুন্দরী বোর দরকার। এখানে যেমন একটা সুন্দর স্বামীর দরকার, ওখানেও স্বামীর দরকার। এখানে যেমন বন্ধু বান্ধবের দরকার, ওখানেও তেমনি বন্ধু বান্ধবের দরকার। এখানে কষ্ট করেছেন বলি তো মাস্টার হয়েছেন, তাই 800 টাকা কেজি খাসির মাংস খাচ্ছেন। আপনি বড় ডাক্তার হয়েছেন, তাই তো 1800 টাকা কেজি ইলিশ মাছ খাচ্ছেন। না, মাছের দাম জানেন?
1 কেজি ওজনের ইলিশ মাছ এখন 1600 টাকা কেজি। 1600, 1 কেজির ওপর হলে 1600 টাকা কেজি 1 কেজি ইলিশ মাছের দাম। বলেন এতগুলো লোক আছেন, 1 কেজি 1.5 কেজি ওজনের একটা ইলিশ কে খেয়েছেন? হাত তোলেন তো দেখি। 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ খেয়েছেন কে? হাত তোলেন। নাই। তাহলে আপনি খাবেন কি করে? কে বললে টাকাতে কি পাওয়া যায় না? আর আমাদের ওখানে 1600, আপনি দিবেন 1800, 2000 দিবেন তাইলে পেয়ে যাবেন। ই করে দিবেন, ভিপিতে চলে আসবে, এ অনলাইনে বাড়িতে দিয়ে যাবে আপনাকে, টাকা থাকলেই হলো। বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহর একজন বান্দা, হ্যাঁ মেসের আলী, মাশাআল্লাহ মেসের আলী প্রথমে দান দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। মেসের আলী নামে দেখো প্রথম বেলাতে 2000 টাকা দিল তোমার রাহেতে। ও গো খোদা দুনিয়া মনি দুনিয়া প্রকাশিয়া ভাইজানের রদান লাভ কবুল করিয়া আর দুবা করিয়া আমি ভাইজান কারণ দিও গো তাহারে তুমি আনন্দি জীবন মরিয়া গিয়াছে যত তিনজনে গানা তা সবারই গুনাহ খাতা কর গো মারজুনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। তাহলে বন্ধুরে আমার, যারা দুনিয়াতে কষ্ট করেছে, মাস্টার খেয়েছে, ডাক্তার খেয়েছে, তারা মন মতো জিনিস খায়। আপনি পারেননি, আপনি খেতে পারেন না, আমিও পারেননি, খেতে পারি না। কিন্তু যারা টাকাওয়ালা তারা খায়। ওই রকমই এই দুনিয়াতে আপনাকে ব্যাংক ব্যালেন্স করতে হবে। 5000, 10,000, 20,000, 50,000 টাকা জমা করলে মরণের পর আপনি ওখানেই খেতে পাবেন। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। ওই হক, হ্যাঁ তাজাম্মুল হক, হ্যাঁ কই আছে কি তাজাম্মুল? রাস্তার ঠিকাদার। আচ্ছা, ঠিকাদারে তোর 10,000 টাকা হওয়া দরকার গো। আল্লাহ তোদেরকে বহুত পয়সা দেয়। হ্যাঁ, তো ঠিকাদার দিয়েছে 3000 টাকা, তোমার কাছে দাবি থাকলে 2000 নিয়ে যাও, ডবল করে তোমার জন্য দোয়া দিব। নারায়ে তাকবীর। তাজাম্মুল ঠিকাদার, ইনি দিয়েছেন 3000 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। 2100 টাকা সেতাবুল সারের দোকান, হ্যাঁ সেতাবুল সারের দোকান, উনি দিয়েছেন 2100 টাকা। 2100 টাকা, আলহামদুলিল্লাহ। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া সেতাবুলের দান লাভ গ্রহণ করিয়া আরো দোয়া করিয়া আমি করি গো মিন্নতি। ব্যবসা বাণিজ্যে তার দিন গঞ্জনতি, খেতিও খামারে তুমি উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও। মরিয়া গিয়াছে যত জাতি নয় গানা তা সবারই গুনাহ খাতা কর গো মারজুনা রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দুআনা আমিন সুম্মা আমিন। আসেন ভাই, উঠে উঠে চলে আসেন, আসেন উঠে উঠে চলে আসেন, আসেন 1000, 2000, 5000 যে যা পারবেন বলেন, আল্লাহ রাস্তায় দান করবেন। এটাই তো আখিরাতের ব্যাংক ব্যালেন্স।